আমি ফকি শিয়াল, এই বন এখন আমার। চলো খেলা খেলি, জিতলে বন তোমার, হারলে আত্মা আমার। ইনি রেগে গিয়ে সিংহকে কালা জাদু করে। সিংহ আগুন ছুঁড়ে মেরে। বন্ধুরা, আজকের গল্পটা ডাইনির ফাঁদে শিয়াল। রাত তখন ঘন, কুয়াশায় ঢাকা কালো ঝোপ বন। বাতাসে পাতার ফিসফিস, দূর থেকে অদ্ভুত চিৎকার। ফকি শিয়াল ভাবছে এই বন তার রাজ্য হবে। এই বনটা আমার, তোতা, দেখিস একদিন সবাই আমাকে রাজা বলবে। ফকি ভাই, শুনেছ এই বনে এক ডাইনি ছিল, রাতের বেলা এখনো কেউ তার ডাক শোনে। বাল, ওসব বুড়োদের গল্প, আসলে ডাইনি বলে কিছু হয় না, আমি ভয় পাই না। কিন্তু আজকের রাত ফকির জীবনের সবচেয়ে বিপজ্জনক রাত হতে চলেছে। বনের মধ্যভাগে এক পুরনো গাছের নিচে আলো জ্বলে উঠল। আগুনের মতো লাল চোখ, কালো চুলের ছায়া, ডাইনি ফিরে এসেছে। কে আমার বনে এত অহংকার করছে? কে সে? কার এত সাহস? আমি ফকি শিয়াল, এই বন এখন আমার। শয়তান ডাইনি। ডাইনি হাসতে হাসতে, চলো খেলা খেলি, জিতলে বন তোমার, হারলে আত্মা আমার। তোতা ভয়ে, ফকি সাবধান, এটা ফাঁদ। ফকি বুঝতে পারছিল না ডাইনি শুধু হুমকি নয়, সে আসলে এক প্রাচীন জাদুকরী শক্তি। ডাইনি মাটিতে এক জাদুর চক্র আঁকল। চারপাশে অদ্ভুত ছায়া, বাতাস শীতল, পাতা কেঁপে ওঠে। ডাইনি, এখন তুমি চক্রের মধ্যে যাবে, বের হতে পারলে মুক্তি, না হলে চিরকাল আমার দাস। আমি বের হবই রে শয়তান ডাইনি, দেখিস। ফকি পা রাখতেই চারপাশ ঘুরে গেল, অন্ধকার কুয়াশায় ঢেকে গেল। তোতা চিৎকার করতে লাগল। শিয়াল বলল, বাঁচাও বাঁচাও বাঁচাও। শিয়ালের আওয়াজ বাঘ আর খরগোশ এর কানে গেল। বাঘ বলল, ফকি, তুই একা ন, আমি তোর পাশে আছি। বাঘ ও খরগোশ মিলে ফকি শিয়ালের কাছে দৌড়ে এলো। বাঘ বলল, কি হয়েছে তোমার ফকি শিয়াল? বাঘ গর্জন করে কিন্তু দেখে শিয়ালটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বাঘের মাথা নষ্ট গেল। সে ডাইনির উপর হামলা করল। ডাইনি রেগে গিয়ে বাঘকে জাদু দিয়ে মাটিতে ফেলে দিল। ডাইনি এবার আরও শক্তিশালী হয়ে উঠেছে। তুই একা নয়, কিন্তু তোর শক্তি আমার কাছে নয়, হা হা হা। তোতা উড়ে চলে গেল সিংহের কাছে। রাজা মশাই, পক্ষী শিয়ালের বিপদ, তোতো সব খুলে বলল সিংহ। চিন্তা করো না, পুরনো গানটি গাইতে হবে। আলো জ্বালাও। সিংহ আলো নিয়ে ডাইনির কাছে গেল আর বলল, তুই আজকে শেষ ডাইনি, তুই এত সাহস কই পাইলি? ডাইনি রেগে গিয়ে সিংহকে কালা জাদু করে। সিংহ আগুন ছুঁড়ে মেরে ডাইনির ওপর। আর ডাইনি বলে, আগুন না। ডাইনি বলে, সিংহ, তোকে আমি ছাড়ব না, আমি আবার আসব। ডাইনি জলে ছাই হয়ে যায়, মিশে যায় সবকিছু। কিছুক্ষণ পর শিয়ার ও বাঘের জ্ঞান ফিরল। বাঘ, আমি বেঁচে আছি কিভাবে? কে বাঁচালো আমাকে? কে বাঁচালো আমাকে? কার এত দয়া যে আমার মতো এক খারাপ ফকিকে বাঁচালো? কে সে? তাকে দেখতে চাই আমি। তোতা, আরে বোকাচোদা, তোকে রাজামশাই বাঁচাইছে। ও, রাজাকে কে খবর দিছে? আমি দিছি রে। শিয়াল রাজামশাই কাছে গেল। রাজামশাই, ছুরি, আমি আপনার অনেক ক্ষতি করতে চাইছিলাম, আর আজ আপনি আমাকে বাঁচালেন, আমাকে মাফ করুন। আরে পাগলা, সমস্যা নেই, আমরাই তো। আমি বেঁচে গেছি তোতা, তুই ছাড়া পারতাম না। সেদিন থেকে ফকি শিয়াল আর অহংকারী হয়নি। সে বুঝতে শিখেছে ডাইনির ফাঁদে একবার পড়লে আর ফিরে আসা যায় না। কিন্তু কেউ যদি রাতে শিয়ালের ডাক শোনে, সাবধান, হয়তো সেটা ফকি নয়, তার আত্মা।